এখানে যে আদিবাসী মহিলারা রয়েছেন তাদের গোসল করার জন্য অনেক বিড়ম্বনার সৃষ্টি হয়। গোসলের জায়গাটাও আমি আপনাদেরকে দেখাবো। সেই জায়গার মধ্যে দেখা যাচ্ছে একেবারে খোলা একটা ছড়ার মধ্যে তারা গোসল করে, পশ্চিমের পাহাড়ি পানি দিয়ে, পানি তাও বেশি না, এইরকম করে পানিটা তারা অল্প করে পানি নিয়েই তারা গোসল করে। আসলে এখানকার যারা লোকাল প্রশাসন রয়েছেন তারা যদি একটু দৃষ্টিকটু হয়, তারা যদি বিষয়টা একটু সহযোগিতা করেন, তীক্ষ্ণ নজরে দেখেন, আশা করি আদিবাসীদের এই কষ্টটা দূর হবে বলে আমরা মনে করি। বেদা আইলে তো আর তো শরম না লাগে, গোসল টুসল গইতো হ্যাঁ, শরম লাগে, তো পানি আনতো গোসল গইতো শরম লাগে। আর এই গোসল গরিবের সময় তো এমনি পুরুষ সকলে যায় নাকি? তো পুরুষ যাই নাই, আর তো শরম অনরাতে গোসল খানা নাই, নাই। গোসল খানা অনরা এটাই গোসল করেন, এছাড়া মধ্যে গোসল করে এই ছড়াতে গোসল তো করেন, বর্ষা মধ্যে গোসল করতে যারে পারে আর এটা গোসল করেন না? ও তার তো পানি নাই, গোসল নাই তো। কিভাবে করেন? বর্ষা মধ্যে তো গুল হয়ে যার গই, এগুলা কাঁচরা হয়ে যার গই, কষ্ট লাগে। তাহলে অনরা এইটি গোসল করেন, তো গোসলের সময় তার চতুর্পাশে কাপড় দিয়ে বা গেরাবার দিয়ে গোসল করবে সুযোগ নেই? নাই, এরকম নাই। তো গোসল করবে সময় যেতে ওই পুরুষ মানুষ সকলে একটা পার তো নাই, এই সময় তো ওনারা কেন করেন? তো লুকাই থাকে যারে লুকিতা হন। তো তো তার মানে ওনারা শান্তি ভাবে গোসল করার সুযোগ নাই, কষ্ট হয়ে যায় কি? কষ্ট হয়ে যার ওই যারে।